স্টুডেন্টস, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতে তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলিক উৎপাদকের গল্প নিয়ে আলোচনা করব। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ক্লাসে শুরু করার আগে আমরা দুটো বিষয় ক্লিয়ার হয়ে নিই। সর্বপ্রথম মৌলিক সংখ্যা কি এবং উৎপাদক বলতে কি বোঝায়। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা যদি তিনের কথা চিন্তা করি, তিন এমন একটা সংখ্যা যেটাকে এক অথবা তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরকম আর কি সংখ্যা আছে, যেমন 5, 7, 11। এগুলো এমন সংখ্যা যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এখন আমরা আসি উৎপাদকের দিকে। উৎপাদক বলতে কি বোঝায়? উৎপাদক বলতে বুঝতে হলে তোমাকে গুণনীয়ক জিনিসটাকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি 12 এর গুণনীয়ক কি কি, 12 এর গুণনীয়ক কি কি হবে আমরা একটু বোর্ড থেকে দেখে নিচ্ছি আগে। আমি এখানে 12 সংখ্যাটা লিখলাম। 12 এর গুণনীয়ক কি কি হবে, অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায় এমন কিছু সংখ্যা আমাদেরকে কালেক্ট করতে হবে। যেমন 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। এই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, অর্থাৎ 1 দ্বারা 12কে ভাগ করা যাবে 2, 3, 4, 6 এবং 12 দ্বারা। তাহলে এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, ঠিক আছে। এবং এই গুণনীয়কগুলোকে আবার উৎপাদক বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম এই দুটো বিষয় আসলে দুটো টপিক একই রকম, জাস্ট এটাকে দুইটাকে আলাদা আলাদা নামে আমরা চিহ্নিত করব কিছুক্ষণ পর। 12কে 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 12 এর গুণনীয়ক বা উৎপাদক বলতে পারো। কিন্তু আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, এখন আমি যদি বলি যে 12 এর গুণনীয়ক বের করার শর্ত, একটা শর্ত দিচ্ছি আমি, যে 12 এর মৌলিক গুণনীয়কগুলোকে বের করতে হবে, অর্থাৎ মৌলিক উৎপাদক। তো আমরা আমরা কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা কোনগুলোকে বলা হয়, যে সকল সংখ্যাকে একবারে বেশি ভাগ করা যায় না, অর্থাৎ ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি এই 12 এর গুণনীয়কগুলোর দিকে তাকাই, এখানে 2 এমন একটা সংখ্যা, 3 এমন একটা সংখ্যা যাদেরকে এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 2কে শুধু 2 দ্বারাই ভাগ করা যাবে, 3কে শুধু 3 দ্বারাই ভাগ করা যাবে। তাহলে 12 এর মৌলিক উৎপাদক হচ্ছে কোনগুলা? 12 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3, ঠিক আছে। আমরা তাহলে এখন মৌলিক সংখ্যা এবং উৎপাদকের বিষয়টা আলাদা আলাদাভাবে বুঝতে পেরেছি। এবার আমরা তোমাদের বইয়ে মৌলিক উৎপাদকের প্রথম পেজে একটা গাছের ছবি দেওয়া আছে, সেটাকে বলা হয়েছে মৌলিক উৎপাদকের গাছ, এবং একটা সংখ্যা দেওয়া হচ্ছে 96। এখানে কি বোঝানো হয়েছে আমরা সম্পূর্ণ চিত্রটা অঙ্কের মাধ্যমে বোর্ডে এখন করব। তোমরা সবাই মনোযোগী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের বই দেওয়া সংখ্যাটি হচ্ছে 96। আমরা এখানে 96 এর মৌলিক উৎপাদকগুলো অলরেডি বের করে রেখেছি। 96 মৌলিক উৎপাদক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 32, 48 এবং 96। এখন এখানে একটা ভালো করে দেখলে তুমি দেখতে পারবে যে 1 এবং 96 গুণ করলে কত হয়? 96। 2 এবং 48 গুণ করলে হয় 96। 3 এবং 32 গুণ করলে 96 হয়। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 96কে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে তার মৌলিক উৎপাদক, উৎপাদক। এখান থেকে আমরা এখন মৌলিক উৎপাদকের গাছটা নির্ণয় করবো। বইতে দেওয়াই আছে, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করব। তো এখানে বইয়ে এই উৎপাদকটাকে নিয়ে কাজ করা হয়েছে। তোমরা ভালো করে দেখবে বইয়ে 8 এবং 12 এর গুণফল 96কে নিয়ে কাজ করা হয়েছে। তো আমরা এখানে গাছের দুইটা আমরা কাণ্ড আঁকছি, অর্থাৎ গাছের দুইটা অংশ আঁকতেছি আমরা এইভাবে। গাছের দুইটা অংশ, একটা নাম দিলাম আমরা 8, একটা দিলাম আমরা 12, ঠিক আছে। এগুলো তো গোল দাগ দিয়ে দিলাম। এখন প্রথম আমরা 8 এর কাজটা করি। কোন কোন সংখ্যা গুণ করলে 8 হয়? 4, 4 এবং 2। তাহলে আমরা লিখে ফেলবো এখানে। এখান থেকে আরো দুইটা শাখা বের করতে হবে আমাদেরকে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 2। এখন 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2কে আর ভাগ করা যায় না, এই জন্য আমরা এটাকে ফুল দিয়ে দিলাম। ফুল, তোমাদের বই কিন্তু বলা হয়েছে যে মৌলিক সংখ্যাগুলোকে হলুদ রঙের ফুল দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ফুল অঙ্কন করে বুঝিয়ে দিলাম যে 2 একটা মৌলিক সংখ্যা, এর আর কোনো শাখা বা প্রশাখা হতে পারে না। এখন আমরা 4 এর দিকে আসি। 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা এবং 4কে 2 ভাগে কনভার্ট করা যায়। একটা হচ্ছে কি 2 আর একটা হচ্ছে 2, ঠিক আছে। কারণ 2 দ্বিগুণের কত হয়? 4 হয়। তাহলে 2 আবার একটা মৌলিক সংখ্যা, এই জন্য আমরা এই দুইটাকে ফুল বা ফ্লাওয়ার করে দিলাম। এখন আমরা এখানে 3টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এরপরে কিন্তু আর এটাকে বিভাজন বা ভাগ করা যাবে না, কারণ 2টা মৌলিক সংখ্যা, এখান থেকে আর কোনো শাখা প্রশাখা তৈরি করা সম্ভব নয়।
এবার আমরা আসি 12 এর দিকে। এই ডালে চলে আসলাম। কোন কোন সংখ্যা গুণ করলে 12 পাওয়া যায়? 6 এবং 2। 6 এবং 2। তুমি বলতে পারো যে 3 এবং 4 গুণ করলে 12 হয়। হ্যাঁ, সেটাও হবে, কিন্তু আমরা 6 এবং 2 দিয়ে দিচ্ছি আপাতত। 6 এবং 2, যেহেতু 2 একটা মৌলিক সংখ্যার জন্য আমরা এটাকে আবার ফুল করে দিলাম। এখন 6 এর দিকে আসি। কোন কোন সংখ্যা গুণ করলে 6 হয়? 3 এবং 2। তাহলে আমরা এখান থেকে আরো দুটো প্রশাখা বাইর করলাম। প্রশাখা লিখে দিলাম 3 এবং 2। যেহেতু 2 একটা মৌলিক সংখ্যা এবং 3 একটা মৌলিক সংখ্যার জন্য এগুলোকে আবার ফুলের আকারে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 96 এর মৌলিক উৎপাদকের গাছ। তাহলে কোনগুলো মৌলিক উৎপাদক? যেগুলো হচ্ছে ফুল সেগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। এখানে কত আছে মৌলিক উৎপাদক? 2 2 2 3 2 2। ঠিক আছে, আর এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। বই তোমাদেরকে এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে মৌলিক সংখ্যাগুলোকে তোমরা হলুদ ফুলের ভিতরে রাখবে, অর্থাৎ ফুলের আকৃতি দিবে যতটা সম্পূর্ণ আলাদা মনে হয়। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে 96 তো উৎপাদক অনেকগুলো আছে, এখানে 8 এবং 12 নিয়ে কাজ করলো কেন? আসলে তুমি এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবে। বইয়ে 8 এবং 12 কাজটাকে দেখানো হয়েছে। তো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখন এখান থেকে যে কোনো একটা চয়েস করে নেব এবং সেটা থেকে একটা কাজ করব। তো আমি এখান থেকে চয়েস করে নিচ্ছি 6 এবং 16। আমি 6 এবং 16 চয়েস করে নিচ্ছি এবং এখান থেকে এখন আমরা নতুন একটা মৌলিক উৎপাদকের গাছ তৈরি করব, সেটা দেখবে তোমরা ভালো করে। তো আমি এখানে লিখে দিচ্ছি 6 এবং 16। 6 এবং 16 দুটো সংখ্যায় যৌগিক সংখ্যা, এই জন্য আমরা দুটা সার্কেল বা বৃত্ত করে দিলাম। তো সর্বপ্রথম আমরা 6 এর কাজটা শুরু করি। কোন কোন সংখ্যা গুণ করলে 6 হয়? 3 এবং 2। তাহলে আমরা লিখে দিব দুইটা শাখা তৈরি করব, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। যেহেতু 2 মৌলিক সংখ্যা এই জন্য আমরা ওকে ফুল করে দিলাম। যেহেতু 3 একটা মৌলিক সংখ্যা এই জন্য এটাকে আমরা ফুলের আকৃতি দিয়ে দিলাম। এবার আমরা আসি 16তে। কোন কোন সংখ্যা গুণ করলে 16 হয়? দুইটা সংখ্যা গুণ করলে 16 হয়, 4 এবং 4 এবং 8 এবং 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে 16কে দিয়ে দিচ্ছি, আমরা সহজে দিয়ে দিচ্ছি আমরা 4 এবং 4, 4 এবং 4। এখন 4 হচ্ছে যৌগিক সংখ্যা। কোন কোন সংখ্যা গুণ করলে 4 হয়? 2 এবং 2। তাহলে আমরা 4কে দুইটা প্রশাখায় ভাগ করে দিচ্ছি, 2 2। যেহেতু 2 মৌলিক সংখ্যা এই জন্য আমরা এটাকে ফুলের আকৃতি দিব। এই 2 মৌলিক সংখ্যা এটাকে ফুলের আকৃতি দিব। আর এই 4 এর ক্ষেত্রেও সেম, 2 দুইটা হবে গুণ করতে হবে। এটাও একটা ফুলের আকৃতি দিলাম আমরা এবং এটাকেও একটা ফুলের আকৃতি দিয়ে দিলাম। তাহলে 96 এই দুইটা উৎপাদকের কাজ আমরা করে ফেললাম। তোমরা চাইলে বাকি 4টা তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে নিতে পারো এবং এগুলোকে ট্রাই করতে পারো। এখন এইটা ছিল আমাদের প্রথম অধ্যায়ে মৌলিক উৎপাদকের গাছের পরিপূর্ণ ব্যাখ্যা। আজকে ক্লাসের মাধ্যমে আমি আশা করছি যে তোমরা মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা এবং উৎপাদক এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমাদের এই ক্লাসটা অবশ্যই উপকৃত হবে। তোমরা আমাদের নেক্সট ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকো। আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।